চূড়ান্ত হলো এবারের আইপিএল এর প্লে অফের চারটি দল কোয়ালিফাই করলো। উম, এবং গুজরাট, বেঙ্গালুরু, পাঞ্জাব এবং মুম্বাই আজকে তারা দিল্লিকে 59 রানে পরাজিত করে তারা কিন্তু এই প্লে অফের যোগ্যতা অর্জন করলো। 16 পয়েন্ট নিল। এখন যদি দিল্লি যদি শেষ ম্যাচটা যদি দিল্লি জিতেও যায় তা হবে 15। তো যার সুবাদেই আহ, এই মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু প্লে অফের যোগ্যতা অর্জন করলো, দিল্লি কিন্তু প্লে অফ থেকে ছিটকে গেল, প্লে অফের রেস থেকে। তো আজকের ম্যাচটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আজকের ম্যাচটা দিল্লি শুরুতে কিন্তু ভালোভাবেই একটু চেপে ধরেছিল মুম্বাইকে, কিন্তু শেষ কি এমন হয়ে গেল, মোমেন্টাম শুরুর দিকে ভালো, সবাই ভালোই বোলিং করছিল, কিন্তু শেষের দিকে গিয়ে এমন একটা অবস্থা খেয়ে হারিয়ে ফেললো। শেষের দিকে বিশেষ করে শেষ 2 ওভারে তারা কিন্তু পুরোপুরি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। মুস্তাফিজুর আজকে ইকোনমিক্যাল বোলিং করেন, 4 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট, খুব ভালো বোলিং করেন। স্পিনার দুজন করে, দুজনে ভালো বোলিং করেন। পিপ্রাস 4 ওভারে 25 রান, উইকেট পাননি। কুলদীপ 4 ওভারে 22 রানে 1 উইকেট। কি এমন হয়ে গেল, শেষ 2 ওভারে তাদের রান সংখ্যা দিয়ে দেয় 48 রান শেষ 2 ওভারে। মুকেশ কুমার এবং দুষ্মন্ত চামিরা, মুকেশ কুমার দিয়ে দেন 27 রান এবং শেষ ওভারে চামারা দিয়ে দেন 21 রান। মূলত খেলার যে টার্নিং পয়েন্ট আজকের, এই যে দিল্লির যে হারের একটা টার্নিং পয়েন্ট যদি ধরি, এই 2টা ওভারই খেলার, এই 2টা ওভার টার্নিং পয়েন্টে কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। এই 2টা ওভারে যখন 48 রান গিয়ে দাঁড়ায় তখন রানটা গিয়ে দাঁড়ায় 180, যেখানে যদি 155-60 গিয়ে থাকতো তাও কিন্তু একটা দিল্লির জেতার একটা সুযোগ ছিল। কিন্তু এই যে একটা 20-25টা রানের ব্যবধানে, এই ব্যবধানটাই কিন্তু অনেক, এবং শেষে কিন্তু তারা 59 রানে ম্যাচ হেরে গেল একটা চাপের প্রেশারের কারণে। এবং আজকে যদি দেখি যেভাবে আজকে বোলিং করেন মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু দুর্দান্ত বোলিং করেন। এবং বোলিং এর কথা যদি বলি, ট্রেন্ট বল 4 ওভারে 29 রান 1 উইকেট, দীপক চাহার 3 ওভারে 22 রান 1 উইকেট, উইল জ্যাক্স 1 ওভারে 16 রান 1 উইকেট, এবং বিশেষ করে মিশেল সান্তার একাই দিল্লিকে ধসিয়ে দিলেন। মিশেল সান্তার 4 ওভারে 11 রান দিয়ে 3টে উইকেট, কি দুর্দান্ত স্পেল! 4 ওভারে 11 রান দিয়ে 3টে উইকেট একাই ধসিয়ে দিলেন। এবং জসপ্রীত বুমরা 3 ওভার 2 বলে 12 রান 3টে উইকেট। বুমরা এবং মিশেল সান্তার দুজনেই কিন্তু দিল্লিকে খেয়ে দিলেন একবারে, এবং দিল্লি এই পরাজয়ের ফলে তারা প্লে অফ থেকে একদম ছিটকে গেল। তো ওভারঅল প্লে অফের এখন যেহেতু 4টা দল বের হয়ে আসলো, গুজরাট, আরসিবি, পাঞ্জাব এবং মুম্বাই, এখন আসলে এই 4টা দলের মধ্যে একটা লড়াই হবে যে কে কে 1-2 এর মধ্যে থাকবে। এই লড়াইটা কিন্তু হবে এখন, যেহেতু ম্যাচ শেষ, তো শেষ পর্যায়ে সারা আর মাত্র 2টা করে ম্যাচ আছে। 4টা দলেরই মুম্বাই শুধু একটা খেলা আছে, গুজরাটের 2টা খেলা আছে, রয়্যাল ব্যাঙ্গালোরের 2টা খেলা আছে, পাঞ্জাবের 2টা খেলা আছে। তো এবং 16 আর 2 18। তো যদি মুম্বাই জিতে যায় একটা শেষ ম্যাচটা, তো 18 পয়েন্ট হবে। তো ব্যাঙ্গালোর যদি একটা জিতে যায় 19 পয়েন্ট হবে। মানে একটা এই যে একটা 1-2 থাকা লড়াই কিন্তু এখন গুজরাট, বেঙ্গালোর, পাঞ্জাব, এই 3টা দল কিন্তু লড়াই করবে। এই 3 দলের মধ্যে 2 দল থাকবে 1-2। মুম্বাইয়ের সম্ভাবনা খুবই কম 2-এ যাওয়ার, যেতেও। তো এই 2 দলের মধ্যে আসলে কম্পিটিশনটা হবে এখন আসলে, গুজরাট নাকি বেঙ্গালুরু নাকি পাঞ্জাব, এই 3 দলের মধ্যে যে কোনো 2 দল 1-2 এর মধ্যে থাকবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে এই 2টা দলের মধ্যে কোন 2 দল আসলে প্লে অফের 1-2 এর মধ্যে থাকবে প্লে অফে।